नमस्कार আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা এমন জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমাদের 12টি রাশি লগ্নের মানুষজনের প্রত্যেকেরই জানা দরকার। সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন অর্থাৎ মঙ্গলের ট্রানজিট। মঙ্গল আগামী 14ই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। বর্তমানে কন্যা রাশিতে মঙ্গল আছে। তো তুলা রাশিতে প্রবেশ করলে আমাদের 12টি রাশির জীবনে কি ঘটবে সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জানি রাহুর কিন্তু দৃষ্টি প্রথম থেকেই তুলা রাশিতে বর্তমানে আছে, ট্রানজিটে আর কি, বা গোচরে যাই বলবেন। তো সেখানে মঙ্গল প্রবেশ করলে কি হবে তুলা রাশিতে। তো আমি আলোচনা করছি সবার প্রথম মেষ থেকে। মেসের যেটা হবে, মেসের ধরুন সর্বপ্রথম আপনাদের ওয়াইফের জায়গায় কিছু সমস্যা দেখা দেবে। হয়তো আপনার ওয়াইফের সঙ্গে রিলেশান, বা হতে পারে ওয়াইফের শরীর স্বাস্থ্য, বা ওনার কাজের জায়গায় এরকম কিছু একটা সমস্যা দেখা দেবে। আর কি সমস্যা দেখা দেবে বিজনেসে, পার্টনারশিপে। এই জায়গাগুলো কিন্তু আপনারা একটু প্রবলেম ফেস করবেন। তো সেই জন্য একটু এই জায়গাগুলো সামলে চলবেন, সাবধান থাকবেন। এবার সেকেন্ড চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির যে জায়গাগুলো সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে হেলথের জায়গাটা বা লাইফস্টাইলটা। যে আপনারা একটা ভালো ধরুন লাইফস্টাইল লিড করছেন, এমনিতেই বৃষ রাশির মানুষজন একটা ভালো লাইফস্টাইল কিন্তু লিড করতে চান। সেই যে সুন্দর একটা লাইফস্টাইল আপনারা লিড করছেন সেইটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে। হেলথের জায়গা কিছুটা সমস্যা হতে পারে। বা রেগুলার যারা চাকরিতে যান, অফিসে যান, সেখানেও কিন্তু রেগুলার যাতায়াতে কিছু প্রবলেম আপনারা পড়তে পারেন। মেনলি হচ্ছে হেলথের জায়গাটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবার চলে আসি মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশি লগ্নের মানুষদের জন্য যেটা সর্বপ্রথম সমস্যা হবে সন্তানের জায়গায় বা সন্তান সম্বন্ধীয় কোনো ব্যাপারে। সেখানে সন্তানের হেল্প হতে পারে, পড়াশোনা হতে পারে, সন্তানের যে কোনো ব্যাপারে কিছুটা সমস্যা কিন্তু দেখাচ্ছে। আর একটা জিনিস হতে পারে যেটা হচ্ছে প্রেম ভালোবাসার মানুষজনের সঙ্গে কিছু ঝামেলায় জড়িয়ে পড়লেন, বা রিলেশনের কিছু খিটিরমিটির হলো, বা তাদের হেলথ কিছু খারাপের দিকে গেল, এগুলো কিছু প্রবলেম হতে পারে। এরপরে আমি চলে আসব কর্কট রাশি লগ্নের মানুষদের আলোচনায়। কর্কট রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা সবার প্রথম হতে পারে সেটা হচ্ছে আপনাদের বাড়িতে কোনো সমস্যা হতে পারে। পৈতৃক ভিটে, পৈতৃক জমি, সেই জায়গায় কিছু সমস্যা হতে পারে। সেই জায়গায় হয়তো আপনার কেউ দখল করে বসে আছে, তাকে তুলতে গিয়ে সমস্যা হলো। এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। বা আপনারা ফেস করতে পারেন আপনাদের নিজস্ব গাড়ি হলে সেই গাড়িতে হয়তো সমস্যা দেখা দিল। মায়ের হেলথ, এই জায়গাগুলো কিন্তু কিছুটা ডিস্টার্ব দেখাচ্ছে। এবার চলে আসি আমি সিংহ রাশি আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে যেটা সর্বপ্রথম প্রবলেম হবে, যে কোনো ক্ষেত্রে যোগাযোগের সমস্যা হবে। অর্থাৎ বা কোনো ছোটো আপনি জার্নি করছেন, যে ভাবলেন একটা ছোটো কোথাও আমি ঘুরে আসবো, সেই ঘোরাটা কিন্তু প্রবলেমের মধ্যে আপনারা পড়তে পারেন সেখানে ঘুরতে গিয়ে, বা ঘুরতে যেতেও হয়তো সমস্যা হলেও হতে পারে। বা যোগাযোগ, কর্মের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কোনো যোগাযোগে আসতে সমস্যা হলেও কিন্তু হতে পারে। এরপরে চলে আসছি আমি কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম হতে পারে সেটা হচ্ছে আপনাদের কথাবার্তার মধ্যে অসঙ্গতি দেখা যেতে পারে। অর্থাৎ আপনার কথাবার্তার জন্য আপনার কাছের মানুষও কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে। আপনার যে অ্যাসেট সেটা ভাঙতে হতে পারে। বা ক্লোজ রিলেটিভ তাদের সঙ্গেও কিন্তু কিছু সমস্যার রিলেশনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এরপরে কিন্তু চলে আসি আমরা তুলা রাশির আলোচনায়। তুলা রাশি এবং লগ্নের মানুষদের যেটা সবার প্রথম হতে পারে সেটা হচ্ছে হেলথের জায়গায় সমস্যা। আপনাদের হেলথের কিন্তু যত্ন সবার আগে নিতে হবে। মেবি কোনো রক্তপাত হওয়ার সমস্যা আছে, সেগুলো থেকে একটু বুঝে শুনে চলবেন। যদি কোনো অপারেশনের যোগ থাকে, যদি আপনাদের ছকে মঙ্গলের পজিশন ভালো থাকে তো ওয়েল অ্যান্ড গুড। যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই টাইমটা চেষ্টা করবেন অপারেশনটাকে এড়িয়ে চলার। এরপরে চলে আসি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনাদের ধরুন ইনভেস্টমেন্ট, এই জায়গাটা আপনারা কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। ধরুন আপনারা কোথাও ফরেন যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, সেখানে গিয়ে কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন, বা যেতেও কিছু সমস্যা হতে পারে। এই জায়গাগুলো বৃশ্চিক রাশির প্রবলেম দেখাচ্ছে। ধনু রাশি লগ্নের মানুষদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে
লিকুইড মানি হাতে আছে সেটা কিন্তু হাত থেকে বেরোতে পারে, বা লিকুইড মানির যে গ্রোথ সেটা বন্ধ হয়ে যেতে পারে। কোনো পুরনো বন্ধু, তার সঙ্গে কিন্তু আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার লাইফে যে সাকসেসটা যে ফ্রিকোয়েন্সিতে চলছে সেই ফ্রিকোয়েন্সির লেভেলটা কিন্তু নেমে যেতে পারে। তো এই জায়গাগুলো আমাদের একটু সাবধানে চলতে হবে। এরপরে চলে আসি মকরের যেটা হচ্ছে বন্ধুরা, মকর রাশি লগ্নের মানুষদের সেটা হচ্ছে কর্মের জায়গায় সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা, সেখানে মানসিক শান্তি চলে যাবে। এই জায়গাগুলো কিছুটা আপনারা কিন্তু ফেস করতে পারেন। এরপরে চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যেটা ভাগ্যস্থানে কিছু প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ আপনি হয়তো অনেক জায়গায় ভাগ্যের সাথ পেয়েছেন, কিন্তু এই জায়গায় এই যে দিনগুলোতে আপনারা হয়তো সেই ভাগ্যের সাথ পেলেন না। পিতার সঙ্গে হয়তো কিছু সমস্যা দেখা দিল, বা দেশের মধ্যেই কোনো লং জার্নি করছেন, সেখানে গিয়ে আপনার কিছু সমস্যা দেখা দিল, এরকম কিছু একটা হতে পারে। এরপরে চলে আসি মীন রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, কোনো বিপদ আপদ বা কোনো দুর্ঘটনা এইরকম কিছু একটা হলেও হতে পারে। সো বি কেয়ারফুল। এবার দেখুন, ব্যাপার হচ্ছে ইন্ডিভিজুয়াল দেখতে হবে যে প্রত্যেকের ছকে মঙ্গল বা শুক্র এগুলো পজিশান কীরকম আছে। যদি পজিশান ভালো থাকে এর প্রকোপ কিন্তু অনেকটাই কমবে। এবার রাহু দৃষ্টি আমি আগে থেকেই বলেছি এখানে কিন্তু পড়ছে এই তুলার ঘরে, আর প্রায় 45 দিন মতো মঙ্গল তুলা রাশিতে থাকবে। প্রায় 28শে অক্টোবর মঙ্গল কিন্তু তুলা রাশি থেকে বেরিয়ে যাবে। এবার তার মধ্যে হয়তো আপনার রবি বা বুধ এগুলো প্রবেশ করলেও কিছু কম বেশি হয়তো ফ্লাকচুয়েট করবে ফলাফলে, কিন্তু একটা ওভারঅল ফল কিন্তু আপনারা পাবেন। তো সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। তো আজকে আমার এইখানেই প্রোগ্রাম শেষ করলাম। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।